দু জায়গা থেকেই আপনি আসতে পারেন। আপনি যদি নিউ টাউন থেকে আসেন তাহলে ইকো পার্ক মেট্রো থেকে আসতে পারেন। সামনে যেটা দেখছেন আকাঙ্ক্ষা বিল্ডিংটা। এবার আমরা কিন্তু ছাদের দিকে আছি। এটা যেহেতু টপ ফ্লোরে দেখালাম, কিন্তু দেখুন এখানে একটা কমিউনিটি হল টাইপের করে দেওয়া হয়েছে একটা স্পেস। তো এখানে কিন্তু রুফ আছে, প্রায় আপনি এটা ধরুন 30 ফুট কিন্তু লম্বা হচ্ছে এই পুরো এরিয়াটা। 3, 4, 5, 10 ফুট বাই 4 ফুটের ব্যালকনি, বিশাল ব্যালকনি ভাই। এটা হচ্ছে একটা ফার্স্ট বেডরুম। তার সঙ্গে এখানে দেখুন একটা স্পেস ছাড়া হয়েছে, ওই দিকে কিন্তু লফট করা হয়েছে। তো এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেটা মাস্টার বেডরুম আমরা। তাহলে যদি কম বাজেটে আপনি যদি 2 BHK, বিশাল একটা 2 BHK যদি খুঁজছেন, সেটা হচ্ছে রাজারহাট রেকজনি মোড়। যা প্রাইস আপনাকে বলবো ধারণার বাইরে আছে। তার সঙ্গে কিন্তু কাভার পার্কিং। সামনে যেটা দেখছেন রেকজনি মোড়ের রাস্তাটা, আর একটু আগে ইন্ট্রোটা আপনি দেখেছেন, এটা হচ্ছে আপনার কিন্তু ছাদ থেকেই ভিডিওটাকে আমরা শ্যুট করছি। এটা হচ্ছে আপনার আকাঙ্ক্ষা। আপনি যদি চান তাহলে ইকো পার্ক মেট্রো থেকেও কিন্তু আসতে পারেন। এই জায়গায় হসপিটাল রোড জায়গার নাম হচ্ছে। আর একটা কমপ্লেক্স, সেমি কমপ্লেক্স, এটা দুটো টাওয়ার আছে, টোটাল 70টা ফ্ল্যাট আছে। তার সঙ্গে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং আছে, অ্যামিনিটিসের মধ্যে পাওয়ার ব্যাকআপ আছে, সিসিটিভি সার্ভিলেন্স আছে, সিকিউরিটি আছে, দক্ষিণও খোলা থাকছে প্রজেক্টের, আর উত্তরও খোলা থাকছে। এটা একটা ওভারভিউ আপনাকে আমি জাস্ট দেখালাম। আর এটা হচ্ছে আপনার ফ্রন্ট ভিউ, যেটা কিন্তু আপনি আপনার স্ক্রিনে দেখছেন। আর লোকেশন যদি বলি তাহলে গুগলে সার্চ করুন দেবকী মেমোরিয়াল স্কুল রেকজনি। এখন আমরা চলে এসেছি ফ্ল্যাটের কাছে। এখানে একটা ফ্ল্যাট হচ্ছে 1, 2, এদিকে দেখুন লিফট হচ্ছে, এটা ডাউন স্টেয়ার দিকে চলে যাচ্ছে, আর এটা আপস্টেয়ার ছাদের দিকে চলে যাচ্ছে। 4, 5, 6টা ফ্ল্যাট টোটাল হচ্ছে। আমরা কিন্তু ঢুকছি এই ফ্ল্যাটটায়। আর এর এন্ট্রি যদি আমি বলি, আগে সবার আগে ডিরেকশনটা আগে আপনাকে বলে দিই। কিন্তু আমরা ইন করছি সাউথ ওয়েস্ট থেকে। এটা হচ্ছে আপনার ফ্ল্যাট। এটা 3 বেডরুম ছিল অ্যাকচুয়ালি, এটাকে 2 বেডরুমে কনভার্ট করা হয়েছে। বিশাল একটা বড় ফ্ল্যাট আছে, এরিয়া কত আছে কী আছে সমস্ত কিছু বলবো। তো আমরা কিন্তু ইন করলাম আপনার। এখন ফ্ল্যাটের মধ্যে আপনি যেটা দেখতে পাচ্ছেন, একটা বিশাল লিভিং কাম ডাইনিং এরিয়া আপনার চোখের সামনে, যেটা আপনি ভালো করে দেখতে পাচ্ছেন। বিশাল একটা বড় একটা কিন্তু ফ্ল্যাট আছে, 2 BHKতে কনভার্ট করা হয়েছে, যেটা আপনাকে আগে বললাম। লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়াটা আপনাকে আগে দেখিয়ে দিই। এটা আপনি দেখতে পাচ্ছেন পুরোটাই স্পেস আপনি ইউটিলাইজ করতে পারবেন। কত বড় লম্বা একটা কিন্তু এখানে স্পেস দেওয়া হয়েছে, আর এই দিকেও কিন্তু একটা বড় স্পেস দেওয়া হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে কিন্তু আপনি এখানে একটা বেডরুম পাবেন, এই দিকে একটা বেডরুম পাবেন, সেটাও দেখাবো একটু পরে। আর তার সঙ্গে এখানে আপনি একটু দেখুন কিচেনটা কতটা বড় কিচেন আছে আপনি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে গ্রেনাইট, যেটা একদম বেটার কোয়ালিটি, বেস্ট কোয়ালিটির গ্রেনাইট এখানে কিন্তু লাগানো হয়েছে। এটা হচ্ছে আপনার কিচেনের যদি আমি ডিরেকশনটা বলি, তাহলে একটু পরে বলছি আপনাকে ডিরেকশনটা। আগে আমি আপনাকে কিচেনটা দেখিয়ে নিই। এখানে দেখুন পুরো গ্রেনাইটের থিকনেসটা দেখুন আপনি। আর এই দিকে যদি বলি তাহলে এখানে আপনাকে একটা সিঙ্ক দেওয়া হয়েছে, আরও প্রভিশন আছে। এখানে কিন্তু আপনার এক্সস্টের প্রভিশন আছে। এইদিকে একটা পাওয়ার পয়েন্ট আছে, আর এই দিকে কিছু পাওয়ার পয়েন্ট দেওয়া হয়েছে। নিচে কিন্তু অনেকটা জায়গা দেওয়া হয়েছে, আপনি আপনার বিলঙ্গিংস রাখতে পারেন, কিংবা এটাকে আপনি মডিউলারে কনভার্ট করে নিতে পারেন। এই দিকে যদি বলি তাহলে এটা হচ্ছে আপনার, এখানে একটা মেশিন দেওয়া হয়েছে। আর এই জানলাটা যেটা হচ্ছে, এটা সারা জীবন খোলা থাকবে। সামনে যেটা আপনাকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, তো একটু দেখুন, এটা পুরোটাই কিন্তু সারা জীবন খোলা থাকবে। তো এটা হলো ডিরেকশনতে আমরা আসছি, এটা হবে ইস্টের দিকে। এবার আমরা চলে আসছি বেডরুমগুলোতে। তাহলে এটা হচ্ছে আপনার প্রথম বেডরুম, যেটা আমরা এখন ইন করছি। ফ্ল্যাটটা এখন আর কেউ থাকে না, এজ কত আছে সমস্ত কিছু বলবো। এখানে আমরা ইন করছি, এটা হচ্ছে একটা ফার্স্ট বেডরুম। তার সঙ্গে এখানে দেখুন একটা স্পেস ছাড়া হয়েছে, ওই দিকে কিন্তু লফট করা হয়েছে। তো এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেটা মাস্টার বেডরুম আমরা বলতে পারবো। আর এইদিকে হচ্ছে আপনার কিন্তু অ্যাটাচ টয়লেটটাও একবার আমি দেখে নিই। তো দেখুন টয়লেটটাও কিন্তু বড় আছে, এখানে ওয়েস্টার্ন কোমোড দেওয়া হয়েছে, গিজারের প্রভিশন কিন্তু এখানে দেওয়া আছে। তার সঙ্গে কিন্তু শাওয়ার ট্যাপ যেগুলো অ্যাজ ইউজুয়াল থাকে সেগুলো এখানে আছে। আর এখানে একটা ছোট্ট করে বেসিন দেওয়া হয়েছে। এইদিকে যদি চলে আসি তাহলে বেডরুমের সাইজটা আপনি দেখলে বুঝতে পারবেন। এই উইন্ডোটা যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার নর্থের দিকে। আর এখানে কিন্তু একটা ব্যালকনি আছে, ব্যালকনিটাও কিন্তু হবে আপনার নর্থের দিকে। বিশাল একটা ব্যালকনি যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর এই পোর্শনটা আপনার সারা জীবন খোলা থাকবে। আর এটা কিন্তু হচ্ছে দুটো টাওয়ারে যেহেতু কমপ্লেক্স আছে, তো এটা কিন্তু প্রেমাইসিসের ভিউটা পাবেন। আর এটা কিন্তু সারা জীবন খোলা থাকবে, এটা আপনাকে আমরা বলতে পারবো। আর এটা আপনিও জানেন এটা খোলাই থাকবে। আর এই পোর্শনে দেখুন, একটু আগে যে জানলা থেকে দেখিয়েছিলাম, কিচেনটা থেকে দেখিয়েছিলাম, এই পোর্শনটা খোলা থাকবে। ওটা হচ্ছে আপনার মেন রোড। আর ওই সামনের যে বিল্ডিংগুলো দেখছেন, ওই সামনে একটু দেখুন সিদ্ধার একটা বিল্ডিং দেখা যাচ্ছে। আমি একটু জুম করছি, একটু পরে ওই ফ্ল্যাটটাতেও যাব।
তাহলে দেখুন ওই সামনে সিদ্ধার আপনি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, মানে এটা রেকজনি হসপিটাল রোডের কাছাকাছি। এই রাস্তাটাই 500 মিটার ডিস্টেন্সে কিন্তু আপনাকে রাজারহাটে মেন রোডে কানেক্ট করে দিচ্ছে। তো ব্যালকনিটা আপনাকে দেখালাম, অনেকটা স্পেশিয়াস আছে যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর আমরা এই বেডরুম থেকে ঢুকেছিলাম, এই বেডরুম থেকেও কিন্তু ব্যালকনিটাকে অ্যাক্সেস করা যাবে, সেটাও আপনাকে দেখাবো। আর উপরে যেটা লফট আছে তার সঙ্গে এখানে কিন্তু জিনিসপত্র আপনি রাখতে পারেন, তার জন্য কিন্তু এখানে স্পেস করে দেওয়া হয়েছে। তো এটা হলো ওভারঅল মাস্টার বেডরুম, অনেকটা স্পেস আছে এর মধ্যে, সেটা আপনাকে দেখিয়ে দিলাম। এরপরে চলে আসছি আমরা কমন টয়লেট। এটা হচ্ছে আপনার কমন টয়লেট, ওয়েস্টার্ন কোমোড আছে। কমন টয়লেটের ডিরেকশনটা যদি বলি ওয়েস্টের দিকে হবে, নর্থের দিকে হবে। আর এখানেও কিন্তু ওই গিজারের প্রভিশন এগুলো যেগুলো অ্যাজ ইট ইজ থাকে সমস্ত জিনিস এখানে দেওয়া হয়েছে। আর এইদিকে হচ্ছে আরেকটা বেডরুম, এটা হচ্ছে আপনার কমন বেডরুম। কমন বেডরুমের সঙ্গে এই একটু আগে দেখালাম, এখান থেকে আপনি ব্যালকনিটা অ্যাক্সেস করতে পারবেন। আর এই ডিরেকশনটা হবে কিন্তু নর্থের দিকে, সামনে একটু আগেই ব্যালকনিটা দেখালাম। আর এটা হচ্ছে আপনার কমন বেডরুম, অনেকটাই বড়। আর এই ডিরেকশনটা হবে আপনার ইস্টের দিকে। তো এটা হলো ওভারঅল আপনাকে আমি দেখালাম একটা 2 বেডরুম, যেটা 3 বেডরুম ছিল এটাকে কনভার্ট করা হয়েছে 2 বেডরুমে। বিশাল একটা জায়গা নিয়ে এটাকে করা হয়েছে। তাহলে আপনি বুঝতে পারলেন কি কতটা বড় এটা আপনার ফ্ল্যাটটা হচ্ছে। একদম মানে রাজারহাট মেন রোড থেকে, রেকজনি থেকে আপনার কিন্তু এটা ডিস্টেন্স হবে হার্ডলি 600 মিটার্স। ওয়াকিং ডিস্টেন্সে আপনি পাবেন কিন্তু এই ফ্ল্যাটটা। তো 2টো বেডরুম আছে, 2টো টয়লেট আছে, কিচেন আছে, ব্যালকনি আছে, এগুলো দেখালাম। এবার সোজা চলে আসছি আমরা ডাইমেনশনের দিকে। তো এখানে দেখুন মার্বেল ইউজ করা হয়েছে 4x2 এর, 1 2 3 4 5 6 7 8। এটা একটা মিনিট। তো এখানে 4x2 এর মার্বেলগুলো ইউজ করা হয়েছে 1 2 3 4 5 6 7 8। প্রায় আপনি এটা ধরুন 30 ফুট কিন্তু লম্বা হচ্ছে, এই পুরো এরিয়াটা 30 ফিট লম্বা হচ্ছে। আর যদি এই পোর্শনটাই ধরি 1 2 3, প্রায় এটা 8 ফুট কিন্তু চড়া হবে ওই ওয়াল অবধি যদি আমি বলি। তো এটা প্রায় আপনি ধরে নিন 28x8 কাছাকাছি কিন্তু এটা একদম লম্বা একটা স্পেস আপনি পাচ্ছেন। আর এই দিকের স্পেসটা যেটা বলবো, এটা আপনি যদি ডাইনিং হিসাবে ইউজ করতে চান তাহলে এখানকার স্পেস যদি বলি 1 2 3 4 8 9 ফুট আর 1 2 3 4 প্রায় আপনি 12x9 কাছাকাছি পাবেন। তো এই পুরো এল শেপের কিন্তু এই পুরো জিনিসটাকে আপনাকে আমি দেখালাম। তো অনেকটা বড় স্পেস আছে, এটা আপনি যেভাবে ইউজ করতে চান করতে পারবেন। এরপরে চলে আসছি আমি কিচেনে। তো কিচেনের যদি আমি ডাইমেনশন বলি তাহলে এখানে হচ্ছে 1 2 3 6 ফুট আর 1 2 3 4 6x12, 12x6 এর কিন্তু কিচেন হচ্ছে। বিশাল একটা কিচেন আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা আপনার চোখের সামনে থাকছে। এটা কিন্তু আপনার ডিরেকশন ওয়াইজ যদি বলি তাহলে এটা হচ্ছে আপনার ইস্টের দিকে, এটা হচ্ছে ডায়াগনালি আপনার সাউথের দিকে। এবার আমরা এই দিকে যদি চলে আসি তাহলে এখানে আমরা আপনাকে দেখাবো কমন টয়লেটটা। তো কমন টয়লেটে যদি আমি আসি তাহলে কমন টয়লেটের ডাইমেনশন যদি বলি তাহলে এটা হবে প্রায় 8x4 এর কাছাকাছি কমন টয়লেট হবে। আর এরপরে আমরা সোজা চলে আসছি, এখানে একটা স্পেস দেওয়া আছে। এরপরে চলে আসছি এটা মাস্টার বেডরুমে। তো মাস্টার বেডরুমের ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5 15 ফুট বাই 1 2 3 4, এটা প্রায় 15x8 এর কাছাকাছি হবে। একটু ছোট্ট আছে বাট ঠিক আছে, চওড়াই ছোট আছে বাট ঠিক আছে, 15 ফুট লম্বা আছে। এইদিকেও কিন্তু একটা স্পেস দেওয়া হয়েছে, সেটা আপনি যে হিসাবে ইউজ করতে চান করতে পারেন। তার সঙ্গে এখানে আর একটা ফ্ল্যাট দেখাচ্ছি, টয়লেট দেখাচ্ছি যেটা অ্যাটাচ টয়লেট 1 2 3, এটা প্রায় হবে 9x4 এর কাছাকাছি কিন্তু এটা টয়লেট হবে। তার সঙ্গে এখানে কিন্তু লফট করা আছে, যেটা এই জানলা থেকে এই পোর্শন থেকে যদি দেখাই তাহলে এখানে কিন্তু আপনার একটা স্টোর করা আছে। আর এইদিকে যদি আসি তাহলে এটা হচ্ছে আপনার ব্যালকনি যদি বলি 1 2 3 4 5 10 ফুট বাই 4 ফুটের ব্যালকনি, বিশাল ব্যালকনি ভাই। এখানে বসে একদম সারা দিন আপনি টাইম পাস করুন, কোনো প্রবলেম নেই, আমি আপনাকে বলছি। আর ফাইনালি এবার আসছি কমন বেডরুমে। ওটাও কিন্তু আপনার নর্থের দিকে হবে। আপনাকে কমন টয়লেটটা তো দেখালাম, এটার যদি আমি ডাইমেনশন বলি 1 2 3 4, এটা প্রায় 10 1 2 3 4 5, এটা প্রায় 12x10 এর কাছাকাছি কিন্তু এটা কমন বেডরুম হচ্ছে। তো টোটাল এরিয়া কি আছে সমস্ত জিনিস আপনাকে আমরা ভিডিওর শেষে বলবো, তার সঙ্গে প্রাইসিং পার্টটাও বলবো। আর এর সঙ্গে কিন্তু একটা কাভার পার্কিংও আছে, সেটাও আপনাকে আমি দেখাবো একটু পরে। তো এই পুরো প্রপার্টিটার আপনাকে একটা আমি ট্যুর দিলাম। লোকেশনগুলো তো আপনি আগেও দেখবেন কিংবা ভিডিওর শেষেও দেখবেন। এবার আমরা কিন্তু ছাদের দিকে আছি, এটা যেহেতু টপ ফ্লোরে দেখালাম, কিন্তু দেখুন এখানে একটা কমিউনিটি হল টাইপের করে দেওয়া হয়েছে একটা স্পেস। তো এখানে কিন্তু রুফ আছে, এখানে দেখছেন আপনি পাখা সমস্ত কিছু এখানে দেওয়া আছে।
ওয়াশরুম থেকে নিয়ে সমস্ত কিছু আছে, মানে টপ ফ্লোরে থাকার পরেও কিন্তু আপনি ওই গরমটা পাবেন না, কেন কি অলরেডি এখানে রুফ করা হয়েছে। আর ওইদিকে দেখছেন যে স্ট্রাকচারগুলো, এগুলো হচ্ছে আপনার রাজারহাটের রাস্তাটা, মানে রাজারহাটের প্রজেক্টগুলো। যাই হোক, আমি এদিকে আসি। এখানে অলরেডি ফ্যামিলি থাকছে, দুটো টাওয়ার আছে, দুটো টাওয়ারকে কম্বাইন করে একটা সেমি কমপ্লেক্স এটা করা হয়েছে। এটা হচ্ছে ছাদটা কিন্তু অনেকটা বড়, আর সেটা হচ্ছে আপনার রিজার্ভয়ার। আর সিদ্ধা যে প্রজেক্টটা একটু আগে আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে আপনার সিদ্ধা। মানে কতটা আপনি রাজারহাটের কাছে আছেন, 600 মিটার হার্ডলি হবে রেকজনি মোড় থেকে। তো লোকেশন আপনি বুঝে গেছেন। অনেক প্রজেক্ট এদিকে হচ্ছে। সিদ্ধার পরে আপনার সৃজনের অপটিমা আছে, ওই অটোগুলো যেগুলো আসছে সেগুলো আপনি যেটা দেখতে পাচ্ছেন, অটোগুলো যাচ্ছে, ওটাই আপনার রাজারহাট মেইন রোড মানে রেকজনিকে কানেক্ট করছে। তো লোকেশন বুঝে গেছেন। প্রাইসিংয়ের পার্টটা একটু পরে। হচ্ছে পার্কিং স্পেস ওনার, পাওয়ার ব্যাকআপের জন্য ওখানে দেখেন ডিজি সেট রাখা আছে। দুটো টাওয়ার আছে, এটা একটা টাওয়ার, এটা হচ্ছে দুটো টাওয়ার টোটাল। সামনে হচ্ছে আপনার কিন্তু পার্কিংয়ের স্পেস, আর ওটা হচ্ছে মেন গেট। তো এটা হলো আপনার, তার সঙ্গে সামনে রোডটা দেখাবো। তো আশা করি ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। প্রপার্টিটা আপনি ভালো করে বুঝে গেছেন। বিশাল একটা বড় 1130 স্কোয়ার ফিটের এই কিন্তু 2 BHK প্রভিশন, এখানে 3 BHKরও আছে, সেটা আপনি যদি চান করতে পারেন। আর সব থেকে বড় কথা হচ্ছে কি প্রাইসিংটা হচ্ছে আপনার উইথ পার্কিং নিয়ে 37 লাখ অন টেবল, নেগোসিয়েবল আছে। আর এই বাজেটে আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি কোনো কমপ্লেক্সে উইথ পার্কিং পাবেন না। মিট করছি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা আমাদেরকে সাপোর্টও করতে পারেন জিপে কিংবা ফোনপের মাধ্যমে নিচের নাম্বারে।